আসসালামু আলাইকুম। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে জুলাই মাসে। তো তার জন্য কিন্তু শিক্ষা বোর্ড থেকে একটি সিলেবাস প্রণয়ন করা হয়েছে, অর্থাৎ তোমাদের কতটুকু পড়তে হবে, কত পৃষ্ঠা পর্যন্ত কোন বইয়ের পড়তে হবে সেটার একটা কিন্তু নির্দেশনা এখানে দিয়েছে। তো আজকে আমরা নবম শ্রেণীর যে নির্দেশনাটি রয়েছে, নবম শ্রেণীর কত পৃষ্ঠা পর্যন্ত কোন বইয়ের পড়তে হবে সেটা আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছ যে নবম শ্রেণীর যে কোন বইয়ের কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সেটা কিন্তু দিয়েছে এবং এখানে বিষয় বা সাবজেক্টগুলো দিয়েছে। তো আমরা একটি একটি করে দেখব। বাংলা বইটি নবম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষার জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপর রয়েছে ইংরেজি নবম শ্রেণীর জন্য 77 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, অর্থাৎ শুরু থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি বইটি পড়তে হবে। গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, অর্থাৎ তোমাদের যে গণিত বইটি রয়েছে নবম শ্রেণীর সেই বইয়ের প্রথম থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত এই যে ষান্মাসিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু আসবে। এরপর রয়েছে বিজ্ঞান পড়তে হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত। এরপর রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এটা পাঠ্যপুস্তকের শুরু থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তো এরপর আমরা পরবর্তী বইগুলো দেখি। এখানে রয়েছে ডিজিটাল প্রযুক্তি বইটি কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে? 77 পৃষ্ঠা পর্যন্ত। এরপর জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর ভিডিওটি একটি লাইক দিয়ে তোমাদের অনুভূতি জানিয়ে দাও। এরপর রয়েছে স্বাস্থ্য সুরক্ষা, এই বইটি পাঠ্যপুস্তকের শুরু থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। শিল্প ও সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের 75 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তো এরপর অন্যান্য ধর্মাবলম্বীর বইগুলো রয়েছে। হিন্দু ধর্ম কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে? এখানে দেওয়া রয়েছে 54 পৃষ্ঠা পর্যন্ত। এরপর খ্রিস্ট ধর্ম পড়তে হবে 38 পৃষ্ঠা পর্যন্ত। এরপর বৌদ্ধ ধর্ম 56 পৃষ্ঠা পর্যন্ত। তো তোমাদেরকে এই পড়াগুলো কিন্তু 12 জুনের মধ্যে কমপ্লিট করতে হবে, কিন্তু তারপরে কিন্তু তোমাদের স্কুল বন্ধ হবে এবং তারপরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে। তো যারা স্কুলে কমপ্লিট করতে পারবে না তারা অবশ্যই বাড়িতে এগুলো কভার করে নেবে। তো আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ।